নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর সকালবেলার থেকে ভিডিওটা শুরু করলাম ঠিকই, কিন্তু আমার কিন্তু সকাল হয়েছে আরও অনেক আগে। কিন্তু মেয়ে যেহেতু ছোট, ওকে নিয়ে তো আমি প্রথম থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। তো এখন মেয়েকে ওই ঘরে রেখে এসেছি। তো আমি যে ঘরে আমরা ঘুমাই সেই ঘরের বিছানাটা গোছাবো। তো ওর জন্য মেয়ে বিছানায় থাকলে তার আমি গোছাতে পারবো না। তো ওকে আমি খাইয়ে টাইয়ে তারপর ওই ঘরে রেডি করে দিয়ে আসলাম। এখন খেলছে। আমার শাশুড়ি মা আছে, তারপর আমার বড় বাড়িতে আছে, ওরা দেখছে। আর ততক্ষণে কিন্তু আমি এই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। এটা প্রতিদিনই একটুখানি অসুবিধা হয় আমার এই বিছানাটাকে ঝাড় দিতে, কারণ ও ঘুম থেকে উঠেই তো আর বড়দের মতো তো আর বাইরে বেরোয় না। তো বিছানায় থাকে, ওকে আমি খাওয়াই, ওর মুখ টুক ধুয়ে দিই, মুছিয়ে দিই। তো এর জন্য কিন্তু অনেকক্ষণ পর আমাকে বিছানাটা গোছাতে হয়, ওকে একদম শান্ত করে তারপর। আর এখন কিন্তু ঠান্ডাটা একদমই নেই বললেই চলে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মানে একটা নাইটি পরেই আছি, শুধু কোনো সোয়েটার টোয়েটার কিছুই পরছি না। তো হালকা যে চাদরগুলো সেগুলো গায়ে দিয়ে থাকি রাতের বেলা। আর এদিকে দেখো আমার মা কিন্তু আমাদের ওপরের ঘরে আমাদের সেলাই মেশিন রাখা আছে। সেলাই মেশিনটা কিনেছিল, কিন্তু সূর্যর বাবা খুব শখ করে যে আমরা সেলাই করব। কিন্তু আমি কিন্তু সেলাইয়ের মেশিনের কিছুই জানি না, একদমই পারি না। তো এটা কিন্তু কিছুদিন মার বাড়িতেও ছিল। মা যেহেতু মেশিন চালাতে পারে, তো মা কিছুদিন অনেক কিছু বানিয়েছিল। আর তারপর মা সেরকমভাবে ঘরে থাকা হয় না, যেহেতু আমার বাচ্চা ছোট। এর জন্য কিন্তু মেশিনটাকেও এখানেই নিয়ে আসা হয়েছে, ওপরের ঘরে রাখা আছে। আর এদিকে দেখো ওপরে যেহেতু আসলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ছাদটা। ছাদে তো এখন বেশি একটা আসি না, কারণ মাই সব জামা কাপড় মেলে দেয়। তো এখানে মা দেখো এগুলো সব মেলে দিয়েছে, কেচে একদম মেলে দিয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি মা আজকে একটা না নতুন জিনিস বানাচ্ছে। তো মেয়ের জন্য পাশবালিশের কভার বানাচ্ছে, মানে যেটাতে তুলো ভরা হয় সেটাও কিন্তু মাই বানাচ্ছে মেশিনে। একটা গরম জামা ছিল, শার্টের পিস, ওটা দিয়ে কিন্তু মা কেটে কেটে বানাচ্ছে। তো মা এই কাজগুলো খুবই ভালো পারে, একদিকে সুবিধাই হয়েছে। তো এদিকে দেখো সব মাপ নিয়ে একটু বড় করে বানাচ্ছে, কারণ একটু বড় হয়ে যেন মেয়েটাকে পাশবালিশটা ব্যবহার করতে পারে, এর জন্যই একটু বড় করেই বানাচ্ছে। তোমাদেরকে এর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে মা কতগুলো কাঁথা বানিয়েছে। কাঁথা কিন্তু মা প্রতিদিন একটা একটা করে কাঁথা বানিয়েই যাচ্ছে। মোটামুটি যেহেতু কয়েকটা কাঁথা বানানো হয়ে গেছে, এবার মা পাশবালিশে হাত দিয়েছে। আমাদের একটা বড় পাশবালিশ এক্সট্রা আছে, খুব ভালো তুলো। তো সেটা যেহেতু ব্যবহার করা হচ্ছে না, তো মা বললো ওইটার থেকে তুলো নিয়েই এই পাশবালিশগুলো বানিয়ে দেবে। আর একটা বললো মাথার বালিশও হয়ে যাবে, ছোট্ট একটা মাথার বালিশ। এখন তো সর্ষের বালিশে শোয়ানো হয়, এখন তুলোর বালিশ সেরকম একটা লাগছে না। কিন্তু 6 মাস পর হয়তো বা তুলোর বালিশে শোয়, ঠিক আমি জানি না। তো যখন ও তুলোর বালিশে শোবে তখন তো একটা বালিশ লাগবেই। তো সেটাও কিন্তু মা একসাথে বানিয়ে দিচ্ছে, একদম কাপড়টা যেহেতু অনেকটা বড় আছে, মা বললো বানিয়ে দিই। তো ওইদিকে দেখো মা কিন্তু সকালবেলার কাজ টাজ করে এই টাইমটাতে মা সেলাই করে, আবার রাতেও করে টাইম পেলে। তো এখানে দেখাচ্ছি তোমাদেরকে সেলাইটা। এই পাশবালিশটার থেকেই কিন্তু মা বের করছে, দেখো তুলোটা একটু মুখটা ফাঁকা করে তুলোটা বের করে নিচ্ছে, খুব ভালো তুলো। আর পাশবালিশটা আমরা মানে ব্যবহার করিনি বললেই চলে, বক্স খাটের ভেতরে ছিল পাশবালিশটা। তো এটাকেই বের করা হয়েছে। তো মা দেখো তুলোটা যেহেতু অনেক দিন ধরে ভেতরে ছিল, একটু তুলোটা জমাট বেঁধে গেছে, তো সেগুলোই কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। কিন্তু তুলোটা কিন্তু দেখো খুবই ভালো আছে, সেরকম কিন্তু একটা যে মানে শক্ত হয়ে যাওয়া সেরকম কিছুই হয়নি। তো তাও মা একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে, তাহলে কিন্তু বালিশটা নরম হবে। আর এতক্ষণ যে আমি ছাদে আছি, আমি কিন্তু মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। এখন 11টা বাজে প্রায়। ছেলেও স্কুলে চলে গেছে। ছেলেকে মা আমার শাশুড়ি মা গাড়িতে তুলে দিয়ে এসছে। আগে তো আমি নিয়ে যেতাম, এখন আর আমি নিয়ে যাই না, মাই কিন্তু ছেলেকে আনা নেওয়া সব কিছু করে। মানে আমাদের বাড়ির একটুখানি কাছেই গাড়িটা আসে, ওখানে মা তুলে দেয়। আর তারপর আসার সময় ছুটির সময় আবার মাই গিয়ে নিয়ে আসে। তো এদিকে দেখো মা তুলোটা ভরছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমাদের মেয়ের নাম রেখেছি তরি। তো দাদার নাম উজান, মানে আমার ছেলের নাম হলো উজান, ভালো নাম। আর বাড়িতে ওকে সূর্য বলে ডাকি। তো উজান নামের সাথে মিল করে কিন্তু তরি নামটা রাখা হয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর এরপর কিন্তু শাশুড়ি মা ডাকছিল যে মেয়ে উঠে গেছে, উঠে একটু কান্নাকাটি করছিল, তারপর একটু খাওয়ালাম। আর ততক্ষণে কিন্তু ওর স্নানের টাইম হয়ে যাচ্ছে, তার আগে আমি আধ ঘন্টা আগে কিন্তু আমি ওকে তেলটা মাখিয়ে দিচ্ছি। 12টা 12:15টার মধ্যে কিন্তু ওকে স্নান করিয়ে দিই। একটু কান্নাকাটি করে, তেল মাখানোর সময় স্নান করানোর সময় একটু ভয় পেয়ে যায়। তো এদিকে আমি ওকে মানে অনেক গল্প বলে বলে তেল মাখাচ্ছি, মাঝে মাঝে একটু ফ্যানটাও চালাই, ফ্যানটা চালিয়ে আবার বন্ধ করে দিই। তো
তো এইভাবেই কিন্তু তেল মাখাচ্ছি। এখনও যেহেতু খুবই ছোট, মানে এইভাবে সেরকম একটা থাকতে চায় না, তো আমি কিন্তু ওকে পায়ের ওপর নিয়ে তারপর তেলটা মাখাচ্ছি। আর কিছু কিছু ব্যায়ামও করাই, এগুলো এখন একটু একটু করে ও ব্যায়ামটাকে মানে এনজয় করছে। তেল মাখানোর সময় যে খুব বেশি কান্নাকাটি করছে তা না, আগে খুবই কান্নাকাটি করতো, এখন একটু কমেছে। ছেলেকে তারপর স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছিলাম, আর এবার খেতে বসবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না হয়েছে। তো এখানে দেখো ডিমের ঝোল করেছে মা, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, আর ওইদিকে ডাল আছে। তো এই কিন্তু আমাদের আজকে সিম্পল রান্নার মধ্যে সেরকম কিছুই ঝামেলা নেই। আর আমার মা যেহেতু নিরামিষ খায়, মা কিন্তু টক দই দিয়ে খেয়ে নেবে। তো সেরকম যেহেতু এখন একটা টাইম পাওয়া যায় না, তো খুব বেশি ঝামেলার রান্নাগুলো কিন্তু করা হয় না, কারণ টাইম খুবই কম থাকে। ছেলে স্কুলে যায় 11টায়, তারপর তো দেখতে দেখতে বেলা হয়ে যায়। আর শাশুড়ি মাকে যেহেতু সব দিকে রান্নাটা পুরোটা করতে হচ্ছে, আমি তো সেভাবে কিছু করতে পারছি না, তো এর জন্য কিন্তু এরকম সিম্পল রান্নাই করা হচ্ছে। আর তারপর দেখো সন্ধ্যেবেলায় আমার একটু চা খেতে ইচ্ছা করছে, দুধ চা। চা তো রোজই খাই, কিন্তু লিকার চাইটাই বেশি খাই, আজকে দুধ চা খেতে ইচ্ছা করছে। তো এইদিকে দেখো একপাশে আমি ছেলের জন্য দুধ বসিয়ে দিলাম, আর এখানে আমাদের পাউরুটিটা সেঁকে নিয়েছি। বাড়িতে পাউরুটি থাকলেই কিন্তু আমি দুধ চা খাই। আর আমরা 3 জনে চা খাবো, তো পাউরুটি যেহেতু একটু কম আছে, তাই 2 কৌটোর বিস্কুটটাও বের করে নিলাম। দুই মা এখানে ওই বিস্কুটটা খেতে ভালোবাসে, আবার আমি মেরি বিস্কুট খাই, তো এর জন্য 2 কৌটোই বের করে নিলাম। আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি সন্ধ্যেবেলা আমাদের ঘরের অবস্থা। এদিকে সূর্য খেলছে, ওইদিকে মা ওখানে বসে ফোন দেখছে, আর এখানে কিন্তু মা আমার মেয়েকে কোলে নিয়ে বসে আছে। দেখো মশারি টাঙানো, মশারির ভেতরেই ওকে বেশিরভাগটা টাইম রাখা হচ্ছে, মানে সন্ধেবেলার থেকেই, কারণ খুব মশা। আর এদিকে মশার তেল জ্বালানোও কিন্তু এতটা ভালো না, এর জন্য চেষ্টা করি ওকে ছোট মশারিতে হোক বা বড় মশারি যেভাবেই হোক মশারিতে রাখার। আর আমাদের আজকে রাতের দেখো স্পেশাল ডিনার হচ্ছে, এটা হলো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি কিন্তু বছরে দেখো শেষ হতে যায়, আর আমরা কিন্তু বছরের মানে ফার্স্ট খাচ্ছি এটা। এবছর খাওয়াই হয়নি, কারণ মেয়ে হওয়ার জন্য তখন আমার শরীরের অবস্থা এতটাই, মানে যেহেতু এগুলো এতটা খাওয়া ঠিক না, তখন সময় চলে আসছিল, এর জন্য আর করা হয়নি, কারণ এটা যেহেতু করতে অনেকটা টাইম লাগে, এর জন্য কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। তো এর জন্য আজকে কিন্তু ফাইনালি আমাদের মটরশুঁটির কচুরি খাওয়া হচ্ছে। তো এখানে দেখো আমি ভেজে নিচ্ছি, আর ওইদিকে মা বেলছে। তো মোটামুটি কিন্তু সবকটাই ফুলেছে। আর কচুরি বা লুচি যদি এভাবে ফোলে তাহলে কিন্তু খুব ভালো লাগে দেখতেও। তো আমি ভেজে নিচ্ছি, তারপর কিন্তু এক এক করে সবাই আমরা খাবো। আর সবাই তো একসাথে বসে খেতে পারি না, কারণ মেয়েকে কাউকে না কাউকে ধরতে হয়, এর জন্য ভাগ ভাগ করে খাই। হয় আমি আগে খেয়ে নিই, তখন মা কেউ ধরে, বা ওরা খায়, আমি ওকে কোলে নিই। আর এদিকে দেখো আলুর দমটা কিন্তু সূর্যের বাবা বানিয়েছে।